আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি হরর স্টোরি বড় বৌমা গল্পের পর্ব ৫। ট্রিনার মা তখন দিশেহারা হয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো তার মেয়েকে, কিন্তু সে পায়নি তার মেয়েকে। ড্রয়িং রুমে মেঝেতে বসে ট্রিনার মা জোরে চিৎকার করে কান্নাকাটি করতে লাগলেন। সবাই ছুটে আসে তখন ট্রিনার মার কাছে, জানতে চাইছে এমন করে কাঁদছে কেন। ট্রিনার মা তখন সব কিছু বলে তাদেরকে যে তার মেয়েকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। মিজান সাহেব জানে এমন কথায় হতভম্ব হয়ে গেলেন। বাড়িতে নাতনি না থাকলে কোথায় যাবে সে? গেট তো বন্ধ। তাহলে মিজান সাহেব তখন মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, মা শান্ত হ, আমি ট্রিনাকে খুঁজে দেখছি ও কোথায় আছে। আমি পাশের বাসাগুলোতে খুঁজে দেখছি ট্রিনা ওখানে গেছে কি না। বাবা, তুমি আমার ট্রিনাকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার মেয়েকে খুঁজে এনে দাও। কান্না করে বাবার হাত জোর করে মিনতি করে বলে ট্রিনার মা, তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি। এই ছোটো বৌমা অহনামকে তুমি ওর রুমে নিয়ে যাও। এদিকে আমি ট্রিনাকে খুঁজে দেখছি ও কোথায় আছে। অহনাকে নিয়ে মায়া রুমে এনে বিছানায় বসিয়ে সান্ত্বনা দেয়, একদম চিন্তায় ভেঙে না যেতে। বুঝিয়ে সুঝিয়ে মায়া রুম থেকে চলে আসে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু ট্রিনাকে মিজান সাহেব কোথাও খুঁজে পেলেন না। সবাইকে জিজ্ঞেস করেও ট্রিনার খোঁজ কেউ দিতে পারেনি। হতাশ হয়ে বাড়িতে ফিরে এলেন। মিজান সাহেব একটা জিনিস লক্ষ্য করেন, তার স্ত্রী আর বড় বৌমা তারা যেন ট্রিনার হারিয়ে যাওয়া নিয়ে মাথা ব্যথা নেই। এতে খুবই আশ্চর্য হলেন তিনি। মনে পড়ে যায় দুপুরবেলার কথা, স্ত্রী বলেছিল অহনা ওর বাড়িতে না যেতে, আর কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল তার স্ত্রী অহনার দিকে। এদিকে অহনা চোখের জল ফেলে যাচ্ছে। সে অনেকক্ষণ ধরে রুমে বসে অপেক্ষা করছে বাবার জন্য কখন ট্রিনাকে নিয়ে আসবে, কিন্তু সে সাথে এটাও চিন্তা করছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তারপরেও বাবা কেন ট্রিনাকে নিয়ে এখনও আসছে না। মুহূর্তের মধ্যে একটা ভয় তার পুরো শরীরটা থরথর করে কেঁপে উঠল। তবে কি আমার ট্রিনাকে বাবা এখনও খুঁজে পায়নি? তাহলে চোখের সামনে সব কিছু যেন অন্ধকার দেখছে অহনা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় বাবার কাছে যাবে বলে। অহনা চোখের পানি মুছে দুপা সামনে এগোতে রুমের জ্বলে থাকা লাইটটা হঠাৎ করে ঝিঝি শব্দ করে উঠল। হঠাৎ এমন পরিস্থিতি দেখে ভয়ে অহনা থমকে দাঁড়ায়। মেয়েকে খুঁজে না পাওয়ার চিন্তায় এসব ভয়কে পাত্তা না দিয়ে আবারও দুপা সামনে এগোতেই আবারও থমকে দাঁড়ায় অহনা, কারণ পিছনে তখন কেউ মা বলে ডেকে ওঠে। অহনা তখন বুঝতে পারে এটা ট্রিনার কণ্ঠস্বর। খুশিতে তখন অহনার মুখের হাসির রেখা ফুটে ওঠে। পিছনে ঘুরে দেখে সত্যি ট্রিনা তার চোখের সামনে। এতক্ষণ যেন বিশ্বাসই হচ্ছিল না ট্রিনা এ রুমে লুকিয়ে থাকতে পারে। ট্রিনাকে দুহাত বাড়িয়ে ধরতে গেলে অহনা বুঝতে পারে মেয়ে তার পিছিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে ততই পিছিয়ে যাচ্ছে তার মেয়ে। রুমের লাইটগুলো তখন ঝিঝি করে শব্দ করছিল। হঠাৎ করে অহনার চোখে নজরে আসে ট্রিনার পিছনে একটা কালো লম্বা ছায়ামূর্তি। ভয়ে তখন গা ছমছম করে ওঠে অহনার। হাত বাড়িয়ে মেয়েকে ধরতে গেলে খিলখিল করে হেসে ওঠে ট্রিনা। অদ্ভুত স্বরে তখন ট্রিনা বলে ওঠে, মা ধরো আমাকে। থেমে গেল কেন তুমি? ধরো আমাকে। ট্রিনা, মা আমার এমন করে না, আমার কাছে আসো। অহনা তখন চোখ ভেজা দৃষ্টি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে হাত বাড়িয়ে। হঠাৎ করে ট্রিনা তখন জোরে চিৎকার করে কেঁদে ওঠে। চমকে উঠে অহনা মেয়ের এমন কান্না করতে দেখে, যেন খুব কষ্ট পাচ্ছে তার মেয়ে। ট্রিনা তখন বলল, মা আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার দুটো হাত কামড়ে খেয়ে ফেলেছে ও, আমার মাথাও কামড়ে খেয়ে ফেলেছে মা, আমার খুব কষ্ট হচ্ছে, বাঁচাও আমাকে মা। মেয়ের মুখে এমন কথা শুনে গা শিউরে ওঠে অহনার। এসব কি বলছে মেয়ে? পুরোপুরি ঠিক হয়ে সামনে তার দাঁড়িয়ে আছে, মেয়ের কথা কিভাবে বিশ্বাস করবে? ট্রিনা কি তার সাথে মজা করছে? তাকে ভয় দেখাতে চাইছে? মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধল। মস্তিষ্কে তখন এমন অদ্ভুত কথা শুনে ঘুরপাক কাচ্ছে। হঠাৎ করে ট্রিনা মা বলে চড়ে চিৎকার করে ওঠে। অহনা মারাত্মক ভয় পেয়ে ওঠে। মেয়েকে ধরতে যাবে তখনই যেন নিজেকে নড়াচড়া করতে পারছে না, যেন কেউ তার পা দুটো শক্ত করে ধরে আছে। চোখের সামনে তখন ভেসে ওঠে মারাত্মক ভয়াবহ দৃশ্য, যেটা অহনা একদম প্রস্তুত ছিল না। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখে ট্রিনার দুটো হাত নিজের থেকে দেহ থেকে আলাদা হয়ে কষে পড়ে ফ্লোরে। যন্ত্রণায় তখন ট্রিনা মা আমাকে বাঁচাও বলে জোরে চিৎকার করতে লাগলো। সেই মুহূর্তে ট্রিনার মাথাটা যেন কেউ কামড়িয়ে খেয়ে ফেলছে, এমন একটা হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দ অহনার কানে শুনতে পায়। অহনা তখন প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল, যেন তার বুকের থেকে কলিজাটা কেউ কেড়ে নিচ্ছে। এমন সময় অহনার সামনে ট্রিনার মাথাটা অদৃশ্য হয়ে যায়। লুটে পড়ে ট্রিনার দেহের রক্তে যেন পুরো ফ্লোরটা নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে। অহনা তখন মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখে আর্তনাদ করতে লাগলো। মেয়েকে একটিবার জড়িয়ে ধরার জন্য নড়াচড়া করতে লাগলো, কিন্তু অহনা 1 ইঞ্চিটুকু নড়তে পারছে না। হঠাৎ করে ট্রিনার দেহটাও অদৃশ্য হয়ে যায়।
অহনার চোখের সামনে। ভয়ে অহনা একদম স্তব্ধ হয়ে যায়। ছায়ামূর্তিটা তখন অহনার চারপাশে ঘুরতে থাকে। ভয়ে অহনার পুরো শরীরটা থরথর করে কেঁপে ওঠে। কী ঘটতে যাচ্ছে তার সাথে কিছুই যেন অহনা বুঝতে পারছে না। হঠাৎ করে কেউ অহনার পিঠে যেন ধারালো অস্ত্র আঘাত করে। অহনা তখন চিৎকার করে উঠে। ঠিক সেই মুহূর্তে ছায়ামূর্তি একটা কালো ধোঁয়ার মতো হয়ে ঢুকে পড়ে অহনার মুখে। সারা শরীরটা কালো কুচকুচে বর্ণ ধারণ করে অহনার। তখনই সেন্সলেস হারিয়ে লুটে পড়ে ফোরে। অহনার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, কিন্তু দরজার কাছে এসে দেখে ভিতর থেকে দরজাটা লক করা। গল্পটির পরের পর্ব এবং প্রথম পর্ব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।